হ্যালো আসসালামু আলাইকুম। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো কিভাবে পচা ডিম চিনবেন। তো প্রিয় ভাই বোনেরা, পচা ডিম চিনার 3টি সহজ এবং কার্যকরী পদ্ধতি নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। তাহলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, পচা ডিম চিনার সবচেয়ে সহজ যেই পদ্ধতিটি রয়েছে তা হইতাছে একটি গ্লাস নিবেন, গ্লাস ভর্তি পানি নিয়ে নিবেন। তো এই পানির মধ্যে ডিমটি রাখতে হবে। তো পানির মধ্যে ডিম রাখার পরে যদি ডিমটা ডুবে যায় তাহলে আপনারা বুঝে নেবেন সেই ডিমটি ভালো রয়েছে। আর যদি পানির মধ্যে ডিম রাখার পর ডিমটা বেশি থাকে, তো বেশি থাকলে ওই ডিমটা আপনারা বুঝে নেবেন পচা। তো প্রিয় ভাই বোনেরা, এটি হইতাছে ভালো ডিম এবং পচা ডিম চিনার সবচেয়ে সহজ পদ্ধতি। তাছাড়া বন্ধুরা, আপনারা ডিম যদি আপনাদের কানের কাছে নিয়ে নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করার পরে যদি ডিমটি ডক ডক শব্দ হয় তাহলে বুঝে নেবেন ওই ডিমটি পচা ডিম। আর যদি কোনো ধরনের শব্দ না হয় তাহলে বুঝে নিবেন সেটি ভালো ডিম। তো প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় মুরগি কুচে বসানোর পর মুরগিরা সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে না। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন আগে থেকেই কোন ডিম থেকে বাচ্চা ফুটবে না এবং কোন ডিম থেকে বাচ্চা ফুটবে? তো এটি বোঝার জন্য একটি টর্চ লাইট বা মোমবাতির ব্যবহার করতে পারেন। তো এই টর্চ লাইট নিয়ে একটি অন্ধকার স্থানে এসে ডিমের উপর এই টর্চ লাইটটি রাখবেন। তো টর্চ লাইটটি রাখার পর দেখতেই পারতেছেন এটি হইতেছে পচা ডিম। তো পচা ডিমটা আমি কিভাবে বুঝলাম? দেখুন, এই পচা ডিমটা যেহেতু কুচে মুরগির নিচে 20 থেকে 22 দিন পর্যন্ত ছিল, তাই এই পচা ডিমের ভিতরের অংশটা পানির মতো পাতলা হয়ে গেছে এবং এই ডিমটা সাধারণ ডিমের থেকে ওজনে অনেকটা হালকা। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা এভাবে আপনার হাঁস, মুরগি, কবুতর বা যে কোনো পোষা প্রাণীর ডিমই পরীক্ষা করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।